আপনারা জানেন বাংলাদেশ এখন একটি ক্রান্তিকালের মধ্যে যাচ্ছে। এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের চিত্র যা হওয়া উচিত ছিল তার একদম সম্পূর্ণ বিপরীত চিত্র। বাংলাদেশে ইতিপূর্বে কখনোই যেটা হয় নাই, যে এই যে মব কালচারটা চালু হয়েছে, এটা 5ই আগস্ট পরবর্তী সময়ে চালু হয়েছে। হঠাৎ করে দলবদ্ধ হয়ে কাউকে কাউকে মিথ্যা কোন ঘটনা দিয়ে আক্রমণ করে দলবদ্ধভাবে সংঘটিত যে অপরাধগুলো হচ্ছে, এটা বাংলাদেশে ইতিপূর্বে ছিল না। অন্ধ্রপ্রদেশ সরকার আজকে তাদের নির্লিপ্ততায়, প্রশাসনিক উদাসীনতা বলেন, শৈথিল্যতা বলেন, এর মাধ্যমে বাংলাদেশ আজ আমার খনি চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে, আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এতে উদ্বিগ্ন। যুবদলের কেন্দ্রীয় নেতা এবং আপনারা যারা যুবদলকে কাঠামোগত দিক দিয়ে আপনারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে জেলা এবং মহানগরকে সুসংগঠিত করে নেতৃত্ব দিচ্ছেন, তারা আমরা প্রত্যেকেই কিন্তু আজকে উদ্বিগ্ন। আমাদেরকে চোখ কান খোলা রেখে রাজনীতি করতে হবে। কেউ চাচ্ছে আমাদেরকে, তারা উস্কানি দিচ্ছে যাদের আমরা তাদের উস্কানিতে পা দেই, কিন্তু এই উস্কানিতে পা দেওয়া যাবে না। আমরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি প্রতিনিধিত্ব যে বার্তা দিচ্ছেন, সে বার্তা অনুসরণ করেই আমরা বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবো সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। সমসাময়িক যে বিষয় রয়েছে আপনারা লক্ষ্য করেছেন, অনাহতের কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে মাঝে মধ্যেই। আমাদের যদি সময় সংকুলন আমরা করতে পারতাম, আমরা ফিজিক্যালি আপনাদের জেলায় জেলায় গিয়ে আমরা আপনাদের সাথে কথা বলতাম, দিক নির্দেশনা দিতাম, কিন্তু যেহেতু একটি সময় সাপেক্ষ ব্যাপার প্রতিটি জেলায় জেলায় যাওয়া, কিন্তু আপনাদের সাথে সামনাসামনি আমাদের কথা বলা খুবই দরকার হয়ে পড়েছিল। সেজন্য আপনাদেরকে আমরা আসতে বলেছি। গত 16 বছর ফেসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। সেই নেতৃত্বের ধারাবাহিকতায় সর্বশেষ বাংলাদেশের 5ই আগস্ট একটি ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যার মধ্য দিয়ে ফেসিবাদী সরকারের পতন হয়েছে। ফেসিবাদের প্রধান বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং বাংলাদেশের মানুষ আশায় বুক বেঁধেছিল যে স্বল্পতম সময়ের মধ্যে পুরোদিনের সংস্কার শেষে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম, নির্বাচনকে মাথায় রেখে দেশে কোন কোন মহল ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করেছে। কেউ কেউ নির্বাচনকে ন্যায় বিচারের মুখোমুখি দাঁড় করে দিচ্ছে, কেউ কেউ নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করে দিচ্ছে। অতীত আমরা দেখেছিলাম গণতন্ত্রকে উন্নয়নের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা শুরু থেকেই বলেছিলাম গণতন্ত্র, উন্নয়ন, নির্বাচন, সংস্কার, ন্যায় বিচার কোনটি একটি আরেকটির পরিপন্থী নয়, বরং একটি কল্যাণকর রাষ্ট্রের প্রতিটি বিষয় নাগরিকের সুবিধার জন্য অপরিহার্য বিষয়। আমরা ফেসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, কিন্তু ফেসিবাদী ব্যবস্থার পুরোপুরি পতন ঘটতে পেরেছি কিনা আমরা জানি না। আমরা আশা করেছিলাম মেধার বিপরীতে মেধা, যুক্তির বিপরীতে যুক্তি, জ্ঞানের বিপরীতে জ্ঞান দিয়ে আমরা রাজনীতি করব, যেখানে শালীনতা থাকবে, রাজনৈতিক শিষ্টাচার থাকবে এবং প্রতিপক্ষের মতের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম আজকে বাংলাদেশে যেখানে পরমত সহিষ্ণুতা থাকার কথা ছিল, সেখানে এক ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে। যেখানে আমরা শালীনতা আশা করেছিলাম, সেখানে অশালীন বক্তব্য শুনছি। আমাদের কথা হচ্ছে যে যারা ছোট তারা হয়তো ভুল করতে পারে, কিন্তু আমরা ধৈর্য ধারণ করবো। আমরা আশা করব
তাদের সম্পত্তির উদয় হবে, তারা তাদের প্রতিপক্ষ না মনে না করে প্রত্যেকেই ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধ রাখবে। বিএনপি বরাবরই হচ্ছে নির্বাচনমুখী একটি সংগঠন। বিএনপি সবসময় যত প্রতিকূলতাই থাক, বিএনপি নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত, কারণ বিএনপির পাশে জনগণ আছে। বিএনপির শক্তি হচ্ছে জনগণ, জনগণের প্রতি জনগণের আস্থা আছে বিএনপির প্রতি। সে কারণে বিএনপি কখনো নির্বাচন নিয়ে বিচলিত নয়। আমরা এই মুহূর্তে যেটি চাচ্ছি সেটি হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট প্রায় 9 মাস হয়ে গিয়েছে, আমরা এখন চাই অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ যা তেনারা ঘোষণা করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে, এটাই আমাদের এখন চাওয়া। আমরা যুবদল এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি যুব সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বাংলাদেশের যুব সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কাজেই যুবদলকে নিয়েই তো আলোচনা করবে। যদি যুবদলকেই আঘাত করতে পারে তাহলেই বিএনপির প্রধান শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল। যুব সংগঠনগুলোই হচ্ছে বিএনপির প্রাণ। সে কারণেই যদি সেই সংগঠনগুলোকে আঘাত করতে পারে তাহলে নিশ্চয়ই তারা হয়তো বা ভাবছে যে বেনিফিটেড হবে, সে কারণেই তারা এটা চেষ্টা করছে। আসলে এগুলো সব ভ্রান্ত ধারণা এবং ভুল। তারা বিভিন্নভাবে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের দ্বারা এই অপপ্রচারগুলো চালাচ্ছে। আসলে দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা দেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে গিয়েছিল সেটি আমরা রক্ষা করেছি, এবং দেশের ভোটাধিকার হারিয়ে যাওয়া সেই ভোটাধিকার পুনরধিকার উদ্ধার করার জন্য আমাদের যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামে আমরা 17টি বছর রাজপথে অবতীর্ণ হয়ে আমরা জেল জুলুম মামলা খেটেছি। আমি নিজেও জেলে ছিলাম প্রায় দীর্ঘ 2.5 মাস। জনগণের পাশে থেকে জনগণকে সাথে নিয়ে আমরা একসাথে বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন আমরা কামনা করি। সংস্কারটা হলো যে চলমান প্রক্রিয়া, ওটা একদিনে সংস্কার হয় না। আর সংস্কার পূর্ণাঙ্গ সব কিছু যদি আপনি সংস্কার করতে যান তাহলে নির্বাচিত সরকার লাগবে। তো ওই ক্ষেত্রে যে এই 3টা নির্বাচন গেছে যে জনগণ ভোট দিতে পারে নাই, আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক, জনগণ স্বাধীনভাবে নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারুক, সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করছি। এরপর নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ সংস্কার সম্পূর্ণ করবে।